জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, এই পবিত্র বাণীর সূচনা করার আগে আসুন এক মুহূর্ত শ্বাসকে শান্ত করি, মনকে স্থির করি এবং অন্তরের দরজাগুলি খুলে দিই। চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে ডাকি, হে ব্রিজের ভাল্লভ, মাখনচোর, মুরলীধর শ্রীকৃষ্ণ। এই পবিত্র বার্তা যারা শুনছেন তাদের জীবনে আপনার প্রেমের অমৃত যেন নিরন্তর প্রবাহিত হয়। হে রাধারমণ, তাদের সকল জটিলতা আপনার চরণে বিলীন হয়ে যাক, আর তাদের জীবনপথে আপনার ভক্তির আলো চিরদিন দীপশিখার মতো জ্বলতে থাকুক। এই অনুভূতিকে বুকে ধারণ করে আসুন আমরা শ্রীনামের মধুর রসে নিমগ্ন হই। ভিডিও শোনার আগে নিচের মন্তব্যে শুধু দুইটি শব্দ লিখুন, রাধে রাধে। এই দুটি শব্দ যখন একসাথে প্রবাহিত হয় তখন জন্ম নেয় এক অদ্ভুত শক্তি, যা সরাসরি পৌঁছে যায় শ্রীকৃষ্ণের কাছে। আর যদি প্রথমবার আমাদের পাওয়ার অফ ড্রিমস চ্যানেলে এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের দিব্য বাণী যখনই আমাদের মাধ্যমে বয়ে যায় সবার আগে আপনার জীবনে ছুঁয়ে দিতে পারে। ঘন্টার চিহ্নে চাপ দিতে ভুলবেন না, কারণ পরের বার যখন নতুন কোনো বার্তা আসবে আপনার আত্মা যেন সঙ্গে সঙ্গে চিনে নিতে পারে। জয় শ্রীকৃষ্ণ। জীবনে কখনো কি মনে হয়েছে যেন সব কিছু হাত থেকে ফসকে যাচ্ছে, চেষ্টা করেও কিছু একটা অপূর্ণ রয়ে গেছে? মন অশান্ত, হৃদয় উদাস, আর এক অদৃশ্য শূন্যতা চারপাশে ঘিরে ধরেছে। ঠিক তখনই কোথাও দূর থেকে ভেসে আসে এক স্নিগ্ধ আহ্বান, আমি আছি, তুই একা নস। এই কণ্ঠস্বর কারো নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের। আমাদের জীবনে অন্তত একবার এমন এক মোড় আসে যখন বোঝা যায় না কি সঠিক, কি ভুল, কে আপন, কে পর, কোন পথে চলব, কি সিদ্ধান্ত নেব। এমনই এক মুহূর্তে অর্জুন দাঁড়িয়েছিল যুদ্ধক্ষেত্রে, কিন্তু তার আসল লড়াই ছিল মনের ভেতরে। সামনে দাঁড়িয়ে আছে আপনজন, ভাই, গুরু, আত্মীয়, আর তাদের ওপরই তুলতে হবে ধনুক। হাত কাঁপছে, চোখ দিয়ে অশ্রু গড়াচ্ছে, শরীর থেকে শক্তি হারিয়ে যাচ্ছে। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে দেখলেন, শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, যেসব বিষয়ে শোক করা উচিত নয় সেগুলোর জন্যই তুই শোক করছিস। এই বাণী শুধু অর্জুনের জন্য নয়, আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য, সেই প্রত্যেক মানুষের জন্য যে জীবনের কোনো এক বাঁকে ভেঙে পড়ে। এখান থেকেই শুরু হয় গীতার প্রথম অমর শিক্ষা, যা নশ্বর তার জন্য দুঃখ করো না, যা সত্যিকারের অমর তা তুই নিজেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই শরীর নস, তুই আত্মা, আর আত্মা কোনোদিন নষ্ট হয় না। আজ তুই যা কিছু হারিয়েছিস, ধন, মান, সম্পর্ক কিংবা সম্মান, সবই কেবল শরীরের সঙ্গে বাঁধা জিনিস, ক্ষণস্থায়ী। কিন্তু তোর আসল সত্য, তোর চিরন্তন সত্তা কোনোদিন মরবে না। একদিন এক যুবক আমার কাছে এল, ভীষণ ভেঙে পড়া মন নিয়ে। চাকরি গেছে, প্রেমিকা ছেড়ে গেছে, জীবন তার কাছে শূন্য মনে হচ্ছিল। সে বলল, এখন বাঁচার কোনো কারণ নেই। আমি জিজ্ঞেস করলাম, তুই এখনো শ্বাস নিচ্ছিস তো? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে সব শেষ হয়ে যায়নি। শ্রীকৃষ্ণও তাই বলেন, তুই যতক্ষণ জীবিত ততক্ষণ তোর পথ চলা বাকি, তোর কর্ম করার সুযোগ আছে। যা তুই হারিয়েছিস, যদি তা সত্যিই তোর ছিল তবে তা কখনোই হারিয়ে যাবে না। আর যা গেছে তা হয়তো সরিয়ে দেওয়া হয়েছে যাতে তুই এগিয়ে যেতে পারিস। আমরা প্রায়ই জিনিসের সঙ্গে নিজেদের বেঁধে ফেলি, এক সম্পর্ক, এক চাকরি, এক পরিচয়, আর যখন তা ছিনিয়ে নেওয়া হয় মনে হয় সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এ সবই ক্ষণস্থায়ী। তুই নিজের সত্যরূপ চিনে নে, সেই আত্মা যে অনন্ত, অবিনশ্বর। জীবনের সব দুঃখ আর কষ্টের মূল এই ভুল, আমরা নিজেদের শরীর আর তার জিনিসপত্রের সঙ্গে জড়িয়ে ফেলি। তখন অর্জুন ভয় প্রশ্ন করল, যদি আমি লড়াই করে হেরে যাই? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন আর বললেন, তোর কর্ম করার অধিকার আছে, ফলের নয়। এই গীতার দ্বিতীয় অমর প্রেরণা, কর্ম কর, কিন্তু ফলের চিন্তা করিস না। আমরা আজ যাই করি তার পেছনে কোনো না কোনো প্রত্যাশা থাকে। ভালোবাসলে ভালোবাসা ফিরে পাবো, পরিশ্রম করলে সফলতা আসবে, এই আশা নিয়ে বেঁচে থাকি। আর যখন তা মেলে না তখন ভেঙে যাই। শ্রীকৃষ্ণ শেখান, তুই শুধু নিজের কর্তব্য পালন কর, সফলতা বা ব্যর্থতার চিন্তা আমার। যেমন এক দরিদ্র কৃষক বীজ বপন করে, সে জানে বৃষ্টি হবে কিনা তা তার হাতে নেই, কিন্তু বীজ বোনা তার কর্তব্য। এই শিক্ষা, এই সত্য আমাদের মনে করিয়ে দেয় আমরা অনন্তের সন্তান, আমাদের যাত্রা এখনো শেষ হয়নি, আর ততক্ষণ পথ চলতে হবে যতক্ষণ প্রাণ আছে। কারণ আত্মা কখনো হারে না, আত্মা চিরকাল বেঁচে থাকে। তবুও সে প্রতি বছর একই নিষ্ঠায় পরিশ্রম করে যায়। কেন? কারণ সে জানে তার নিজের অংশের কর্ম করা তার কর্তব্য,
আর ফল দেওয়ার দায়িত্ব সেই উপরওয়ালার। একবার আমি এক স্কুল শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত বছর ধরে পড়াচ্ছেন, না পাচ্ছেন বেশি টাকা, না পাচ্ছেন কোনো সম্মান, তবুও কেন? তিনি মৃদু হেসে বলেছিলেন, এটাই আমার ধর্ম। আমার ক্লাসে যে প্রতিটি শিশু আসে, সে আমার কাছে এক একটি বীজ। সেই গাছ হবে কি না আমি জানি না, কিন্তু তাকে জল আমি দেবই। তিনি আসলে ছিলেন শ্রীকৃষ্ণের পথের পথিক। যদি আপনি কোনো সৎকর্মে নিবেদিত হন অথচ ফল এখনো না পান, তবে ভেঙে পড়বেন না, কারণ গীতার তৃতীয় অমর শিক্ষা বলছে, সৎকর্ম কখনোই বিফলে যায় না। আপনার প্রতিটি প্রচেষ্টা, তা আজ ফল দিক বা না দিক, কোথাও না কোথাও সঞ্চিত হচ্ছে। যেমন নদীর প্রতিটি বিন্দু মিলেমিশে সাগর হয়, তেমনি আপনার প্রতিটি ক্ষুদ্র প্রচেষ্টা এক বিশাল পরিবর্তনের ভিত গড়ে তোলে। আমার এক বন্ধু বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসত, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতো। মানুষ তাকে উপহাস করত, পরিবারও তির্যক কথা বলতো, কিন্তু সে আঁকড়ে ধরেছিল শ্রীকৃষ্ণের সেই বাণী, প্রচেষ্টা বিফল হয় না। শেষবার যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই তার সাফল্য এল। যারা কেবল ফলের দিকে তাকিয়ে থাকে, তারা প্রায়ই হেরে যায়, কিন্তু যারা প্রতিটি পদক্ষেপকে নিজেদের ধর্ম মনে করে এগিয়ে চলে, তারাই জীবনের দৌড়ে জয়ী হয়। আজ আপনিও ভাবুন, আপনি কি শুধু ফলের জন্য কাজ করছেন, না শ্রীকৃষ্ণের মতো কর্মকেই পূজা ভাবছেন? যদি কিছু আপনাকে থামিয়ে দেয়, জেনে রাখুন, সেটি আপনার মনের ভয়, ভগবানের ইচ্ছা নয়। কারণ শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, আমি সেই ব্যক্তির সহায় হই, যে সর্বান্তকরণে কর্ম করে এবং আমার উপর বিশ্বাস রাখে। আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। মাঝে মাঝে মনে হয় আমরা একা, সব দায় আমাদের কাঁধেই। কিন্তু মনে রাখুন, যখন অর্জুন সাহস হারিয়ে ফেলেছিল, তখন স্বয়ং ভগবান তার সারথি হয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি রথের সামনে নয়, পিছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু রথের সমস্ত দিকনির্দেশ তারই হাতে ছিল। আজ আপনি যদি ক্লান্ত হয়ে পড়ে থাকেন, ভয় আর অনিশ্চয়তায় কাঁপতে থাকেন, সামনে পথ দেখতে না পান, তাহলে শুধু চোখ বুজে একবার মনের গভীরে উচ্চারণ করুন, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন, তিনি নিঃশব্দে আপনার জীবনের রথের লাগাম নিজের হাতে তুলে নেবেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার স্বভাবসিদ্ধ কর্ম করবেই, কিন্তু তাকে মোহ, ভয় কিংবা বিভ্রম দিয়ে বেঁধে রেখো না। আমাদের জীবনে কতবার এমন হয়েছে, কোনো কথা বলতে চাই, কোনো সিদ্ধান্ত নিতে চাই, অথচ ভয়, অনিশ্চয়তা বা মানুষ কি বলবে, এই ভাবনায় থেমে যাই। অন্তরে একটি শক্ত কণ্ঠ বলে, তুমি পারবে, কিন্তু বাইরের দুনিয়া সন্দেহ ছড়িয়ে দেয়, বলে, হয়তো ভুল হবে, বা তুমি ব্যর্থ হবে। শ্রীকৃষ্ণ এই দ্বিধার শৃঙ্খল ভেঙে দেন। তিনি বলেন, মোহ ত্যাগ করো, আর সেই পথে চল, যা তোমার স্বভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ধরো, তোমার মধ্যে সঙ্গীতের সহজাত প্রতিভা আছে, অথচ তুমি ডাক্তার হওয়ার দৌড়ে নেমেছ, শুধু সবাই করছে বলে, তাহলে ভেতরের অস্থিরতা কখনোই যাবে না। শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্ম ভয়ঙ্কর। অর্থাৎ নিজের পথে চলতে গিয়ে পড়ে গেলেও সেটাই শ্রেয়, অন্যের পথে হেঁটে বেঁচে থাকার চেয়ে। নিজেকে প্রশ্ন করো, আমি কি সেই জীবনই বাঁচছি, যা আমার নিজের, নাকি সমাজের ভয়, আত্মীয়দের কথা আর প্রদর্শনের প্রতিযোগিতায় দৌড়চ্ছি? একবার এক মেয়ে আমার কাছে এসেছিল, ইঞ্জিনিয়ারিং পড়েছে, অথচ ভেতরে ভেতরে লেখিকা হতে চায়। আমি জিজ্ঞেস করলাম, কিছু লিখেছ কখনো? সে বলল, হ্যাঁ, কিন্তু কাউকে দেখাইনি, ভয় লাগে। আমি বললাম, যা লিখেছ তা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করো, তারপর ভয় কিসের? আজ সে প্রতিদিন লিখে, তার আর টাকা বা নামের চিন্তা নেই, কারণ এখন সে সেই পথে হাঁটছে, যা তার স্বভাবের সঙ্গে মেলে। শ্রীকৃষ্ণের চতুর্থ অমর শিক্ষা এই, নিজের স্বধর্ম চিনে নাও এবং নির্ভয়ে সেই পথে চলো। যখনই ভয়, মোহ বা বিভ্রান্তি গ্রাস করবে, তখন মনে মনে বলো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভয়কে পোষো না, সত্যের পথে চলো। আর পঞ্চম শিক্ষা, সম্ভবত সবচেয়ে কঠিন, তবু সবচেয়ে পবিত্র, তুমি যা করো, যা খাও, যা দান করো, যে তপস্যা করো, সব কিছু আমায় অর্পণ করো। ভাবো তো, যদি প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ ভগবানকে উৎসর্গ করা যায়, তবে কি কখনো ভুল পথে হাঁটা সম্ভব? যদি কাউকে ঠকাতে চাও, আর সেই কাজ শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়, তবে কি তুমি করবে? যদি চুরি করতে যাও, আর তা ভগবানকে দিতে হয়, তবে কি করবে? তাই শ্রীকৃষ্ণ আমাদের গোপন রহস্য শিখিয়ে দেন, তোমার সমস্ত কর্মকে আমার করে দাও, তখন তুমি পাপ পুণ্যের ঊর্ধ্বে পৌঁছে যাবে। কত সহজ, অথচ কত গভীর এই উপদেশ। একবার এক সাধু ভিক্ষা নিতে নিতে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। এক কৃষক তাকে সামান্য রুটি দিয়ে বলল,
আমি তো শুধু লাঙ্গল চালাই, গোবর তুলি, জমি সেচ দিই, আমার কিভা প্রাপ্তি হবে? সাধু মৃদু হেসে উত্তর দিলেন, যদি লাঙ্গল চালানোর সময়ও তুমি বলো, হে কৃষ্ণ, এই সেবা তোমার জন্য, তবে তোমার প্রতিটি ঘামের বিন্দুই পূজা হয়ে যাবে। জীবনের যে কোনো কাজ হোক, তা রান্না, পড়াশোনা কিংবা ব্যবসা, যদি অন্তরের ভক্তি দিয়ে শ্রীকৃষ্ণকে অর্পণ করা যায়, তবে তা সাধনায় পরিণত হয়। এখন ভেবে দেখুন, আপনি কি প্রতিদিনের কাজে শ্রীকৃষ্ণকে স্মরণ করেন? আপনার দুঃখ, বেদনা, সুখের মুহূর্ত কি তাকে সমর্পণ করেন? যদি না করে থাকেন, তবে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন ভোরে উঠে বলুন, হে কৃষ্ণ, আজকের দিন তোমার জন্য, যা করব তা তোমার পূজা হবে। তারপর দেখুন জীবন কত সুন্দরভাবে বদলে যায়। আর এভাবেই আসে ষষ্ঠ অমর শিক্ষা, যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, যা হবে সেটাও ভালোই হবে। এই বাক্য আজও কোটি মানুষের মনে স্থিরতা আনে। কারণ যখন কিছু খারাপ ঘটে, আমরা প্রশ্ন করি কেন? কেউ চলে গেলে আমরা কাঁদি, এই শুধু আমার সঙ্গেই কেন? ভবিষ্যৎ অন্ধকার লাগলে আমরা আতঙ্কিত হই, এবার কি হবে? কিন্তু শ্রীকৃষ্ণ মনে করিয়ে দেন, তুমি জানো না, কিন্তু আমি জানি, যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই। কখনো পেছনে ফিরে দেখুন, আপনার জীবনের গভীরতম আঘাত, সবচেয়ে বড় কষ্ট কোনো না কোনো শুভ মোড়ের কারণ হয়েছে। যেমন একবার এক ব্যবসায়ীর সমস্ত পণ্য জাহাজে করে ডুবে গেল। সে ভেঙে পড়ল, দেউলিয়া হয়ে গেল, লোকে তাকে নিয়ে হাসল। কিন্তু কয়েক মাস পর জানা গেল, সেই জাহাজে থাকা সবাইকে জলদস্যুরা মেরে ফেলেছে, আর তার না যাওয়াই তার প্রাণ বাঁচিয়েছে। আজও সে বলে, সেদিন ক্ষতি না হলে আজ আমি বেঁচে থাকতাম না। ভগবানের লীলা বোঝা আমাদের সাধ্যের বাইরে, কিন্তু বিশ্বাস রাখা সেটাই আমাদের ধর্ম। যদি আজ আপনি কঠিন সময়ের মধ্যে থাকেন, মনে গেঁথে নিন, শ্রীকৃষ্ণের পরিকল্পনা আমার চেয়ে বড়, আর যা ঘটছে তা আমাকে কিছু শেখানোর জন্যই। শান্ত থাকুন, ধৈর্য ধরুন, শ্রীকৃষ্ণের নাম জপতে থাকুন। এই ষষ্ঠ অমর শিক্ষা আমাদের জীবনে সহনশীলতা, বিশ্বাস ও শান্তি আনে। আজ যা আপনি শুনলেন তা শুধু শব্দ নয়, এ এক অন্তর্মুখী যাত্রা, নিজের সত্য চিনে নেওয়ার এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ সমর্পণের। আমরা প্রায়ই ভাবি সব ঠিক আছে, কিন্তু এসব পালন করা কি এত সহজ? মনে রাখুন, অর্জুনও তাই ভাবছিল। কিন্তু যখন সে চোখ বুজে শ্রীকৃষ্ণের বাণীতে বিশ্বাস করল, তখন যুদ্ধ শুধু বাইরে নয়, ভেতরেও জয় হলো। আর এখান থেকেই শুরু হয় সপ্তম অমর শিক্ষা, মনি বন্ধু, মনি শত্রু। যখন অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাইছিল, মন টলছিল, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, উদ্ধরেদাত্তানন আত্মান মোক্ষাদয়েত, আত্মৈব হসত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ তুমিই তোমার বন্ধু, তুমিই তোমার শত্রু। একটু থামুন আর ভাবুন, জীবনে কতবার আপনি নিজের সঙ্গেই লড়াই করেছেন? যখন পাশে কেউ ছিল না, তখনও কি মনে হয়নি আমার মনই আমার সঙ্গী? সেই কারণেই এক সাধু বলেছিলেন, আমি কখনো একা নই, কারণ আমার মন আমার সঙ্গে আছে। তাই যদি জীবনে একাকিত্ব বা ভাঙাচোরা অনুভব করেন, প্রথমেই নিজের মনকে দেখুন। তুমি জানতে চাইছ আসলে সে কি চায়? সে কি পথভ্রষ্ট, নাকি বিভ্রান্ত, নাকি তার শুধু শ্রীকৃষ্ণের নামটাই প্রয়োজন? শ্রীকৃষ্ণ বলেছেন, যে মনকে জয় করতে পারে সে সমগ্র জগৎকেও জয় করতে পারে। আর এই কথারই আলোকে আসে অষ্টম অমর প্রেরণা, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমদৃষ্টিতে দেখা। গীতা শিক্ষায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সমত্তম যোগ উচ্চসতে, অর্থাৎ যোগের প্রকৃত অর্থই হল সমতা। সুখের সময়ে যেন মন অহংকারে ভেসে না যায়, আর দুঃখের সময়ে যেন মন ভেঙে না পড়ে। আমরা দেখি ভালো সময় এলে আমরা উচ্ছ্বসিত হই, দেখো আমার পরিশ্রম সফল হয়েছে, আমি কত যোগ্য। আর খারাপ সময় এলেই অভিযোগ করি, ভগবান আমার সাথে এমন কেন করলেন? এই অস্থিরতাই হলো অসমত্ব। শ্রীকৃষ্ণ চান আমরা যেন স্থির হই, না অহংকারে ভরি, না পরাজয়ে ভেঙে পড়ি। যেমন এক ধনী ব্যবসায়ী একদিন দেউলিয়া হয়ে পড়ল। সে মন্দিরে গিয়ে কাঁদতে লাগল। এক বৃদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, বাবা, যা আজ চলে গেছে তা কাল আবার ফিরে আসতে পারে, কিন্তু আজ যে মানসিক ভারসাম্য তুমি হারিয়েছ তা ফিরে পেতে গোটা জীবন লেগে যেতে পারে। তাই মনকে ধরে রাখো, ধন সম্পদ তো আসা যাওয়ার পথেই আছে। এজন্যই কৃষ্ণ শেখান, সুখ দুঃখকে সমভাবে দেখো। যখন দুঃখ আসবে বলো এটাও কেটে যাবে, আর যখন সুখ আসবে তখনও মনে রেখো এটাও স্থায়ী নয়। এভাবেই জীবনে আসবে স্থিরতা, আর স্থিরতার ভেতরেই বাস করবে প্রকৃত শান্তি। এরপর আসে নবম অমর প্রেরণা,
যা সবচেয়ে কোমল, সবচেয়ে করুণাময়। কৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। ভাবো তো, যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, যার প্রতি তোমার রাগ আছে, তার হৃদয়েও কৃষ্ণ বাস করেন। যাকে তুমি অপছন্দ করো, যার প্রতি বিরক্তি বা ঘৃণা আছে, সেও সেই একই পরমাত্মারই অংশ। তাহলে বলো, কিভাবে তুমি তাকে ঘৃণা করতে পারো, যখন জানো তার মধ্যেই কৃষ্ণ লুকিয়ে আছেন? এই বোধই আমাদের শেখায় ক্ষমা, করুণা ও সহনশীলতা। যেমন একদিন এক নারী ভগবানের কাছে প্রার্থনা করল, আমি তোমার খুব ভক্ত, কিন্তু আমার স্বামী খুব রাগী, আমি কিভাবে তাকে সহ্য করব? ভগবান মৃদু হেসে বললেন, যখনই তিনি রাগ করবেন, তাকে আমার রূপে দেখো। তখন রাগ মিলিয়ে যাবে, আর মন ভরে যাবে ভালোবাসায়। সম্ভবত তোমার মন ক্ষমা করতে শিখে যাবে। আর সত্যিই তাই হয়, যখন আমরা কারো মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করি, তখন বিরোধ মুছে যায়, অহংকার ভেঙে পড়ে, আর প্রেমের বীজ অঙ্কুরিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, আবার কারো প্রতি বিশেষ পক্ষপাতও করি না, কিন্তু যে আমাকে প্রেম দিয়ে স্মরণ করে, আমি তার হয়ে যাই। অর্থাৎ তুমিও তেমন হও, সবার প্রতি সমান দৃষ্টি রাখো। ভাবো তো, যদি আমরা প্রত্যেক মানুষে শ্রীকৃষ্ণকে দেখতে শিখি, তবে কি কোনো কলহ বাকি থাকবে? কারো প্রতি হিংসা থাকবে না। তাই নবম প্রেরণাকে হৃদয়ে ধারণ করো, প্রতিটি জীবের মধ্যে ভগবানকে দেখো, তখনই হয়তো তোমার মন মুক্তি পাবে। এবার আসি দশম এবং শেষ অমর প্রেরণায়, যা গীতার সার বলা হয়। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ, অহংতা সর্বপাপেভ মুখ্যঈশ্বমী মা শুচ। অর্থাৎ সব ধর্ম, সব কর্তব্য, সব আসক্তি ত্যাগ করে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ, সমস্ত দুঃখ, সমস্ত বন্ধন থেকে মুক্তি দেব। দুঃখ করো না, এই বাক্য যেন এক মায়ের কোল, যেখানে আমরা ক্লান্ত হলে ভর করে বসতে পারি, ভেঙে পড়তে পারি, তবু নিরাপদ বোধ করি। কৃষ্ণ এই বাণী তখনই দিয়েছিলেন, যখন অর্জুনের সব যুক্তি ফুরিয়ে গিয়েছিল, মন ভেঙে পড়েছিল। তখন কৃষ্ণ বললেন, এখন আর কিছু ভাবিস না, শুধু আমাকে আঁকড়ে ধর, বাকিটা আমি সামলাব। আমরা শ্রীমদ্ভগবদ্গীতা থেকে এই 10টি অমর প্রেরণা শিখলাম, যা জীবনকে আমূল বদলে দিতে পারে। এগুলি কেবল কিছু শব্দ নয়, বরং এক একটি দেবদৃষ্টি, যা আমাদের দুঃখ ভেঙে ভেতরের আলো জ্বালিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, কেবল শোনা বা বোঝা কি যথেষ্ট? না, বোঝা হলো প্রথম ধাপ, আর তাকে বাঁচিয়ে তোলাই আসল যাত্রা। যেমন কেউ তোমাকে জল খাওয়ার পদ্ধতি বোঝালো, জল হাতে নাও, ঠোঁটে লাগাও, পান করো, কিন্তু এই বোঝা কি তোমার তৃষ্ণা মেটাবে? না তো। ঠিক তেমনই, যতক্ষণ না তুমি এই প্রেরণাগুলোকে প্রতিদিনের জীবনে কাজে লাগাচ্ছ, ততক্ষণ তা কেবল জ্ঞান হয়ে থাকবে, অভিজ্ঞতা নয়। তাহলে প্রশ্ন, কিভাবে গীতাকে জীবনে বাঁচিয়ে তোলা যায়? এর সহজ 5টি উপায়ের প্রথমটি হলো, প্রতিদিন ভোরে একটি শ্লোক ও একটি ভাবনা। যেমন সকালে তুমি চা খাও, তেমনি প্রতিদিন একটি শ্লোক পড়ো, বেশি নয়, শুধু একটি, আর সারাদিন সেই শ্লোকটি মনে মনে আওড়াও। ধরো, তুমি নিলে, কর্মণ্যেবাধিকরস্তে মা ফলেষু কদাচন। অফিসে যাওয়ার পথে মনে রেখো, আমার শুধু কর্ম করার অধিকার আছে, ফলে নয়। যখন সন্তানের পড়াশোনা করাচ্ছ, মনে রেখো, আমি শুধু দায়িত্ব পালন করব, ফল ঈশ্বরের হাতে। যখন সম্পর্ক রক্ষা করছো, মনে রেখো, আমি আমার ভালোবাসা দেব, প্রতিদান কেমন হবে তা নিয়ে চিন্তা করব না। তুমি দেখবে, একটি শ্লোকই তোমার সারাদিনের প্রতিটি কাজে এক নতুন রং এনে দেবে। দ্বিতীয় উপায়, জীবনের প্রতিটি সংগ্রামের সময় নিজেকে শুধু একবার জিজ্ঞেস করো, এই মুহূর্তে যদি আমার স্থানে শ্রীকৃষ্ণ থাকতেন, তবে তিনি কি করতেন? যখন মন জটিলতায় জড়িয়ে যায়, রাগে ফেটে পড়তে ইচ্ছে করে, অথবা হতাশা চারদিক থেকে ঘিরে ধরে, তখন এক মুহূর্ত থেমে এই প্রশ্নটি করো। উত্তর তুমি পাবে। কখনো তিনি নীরব থাকতেন, কখনো ভালোবাসা ভরা কথায় সান্ত্বনা দিতেন, আবার কখনো যুদ্ধক্ষেত্রেও নামতেন, কিন্তু প্রতিবারই তার পথ হতো ধর্ম ও করুণার মেলবন্ধন। শ্রীকৃষ্ণ কোনো একরূপ নন, কখনো তিনি রণছোড় নাম নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছেন, আবার কখনো অর্জুনের সারথি হয়ে রথ চালিয়েছেন, কখনো স্নিগ্ধ হাসি ছড়িয়েছেন, আবার কখনো কঠোর ক্রোধ দেখিয়েছেন। কিন্তু প্রতিটি সময়, প্রতিটি সিদ্ধান্ত ছিল যুগোপযোগী এবং ধর্মসম্মত। তাই যখনই বিভ্রান্তি গ্রাস করে, নিজেকে বলো, শ্রীকৃষ্ণ কি করতেন, এতেই সঠিক পথের আলো জ্বলে উঠবে। তৃতীয় উপায়, প্রতিটি রাতের শেষে আত্মপরীক্ষা। ঘুমোবার আগে নিজেকে একবার জিজ্ঞেস করো, আজ আমি কি গীতার অন্তত একটি সূত্রকে জীবনে ধারণ করেছি? হয়তো আজ তুমি কাউকে ক্ষমা করেছ, তাহলে তুমি সমত্বের সাধনা করেছ।
হয়তো কোনো সিদ্ধান্তে অন্যের মঙ্গল ভেবেছ, তাহলে তুমি স্বধর্ম রক্ষা করেছ। হয়তো কোনো কটু কথার জবাব শান্তভাবে দিয়েছ, তাহলে তুমি নিজের মনকে বন্ধু বানিয়েছ। প্রতিদিনের এই সামান্য আত্মপরীক্ষা ধীরে ধীরে তোমাকে জ্ঞানের বই থেকে অভিজ্ঞতার গভীরে নিয়ে যাবে। চতুর্থ উপায়, শ্রীকৃষ্ণকে বন্ধু বানাও, দূরে রেখো না। অনেকে কেবল মন্দিরে গিয়ে তাকে প্রণাম করে, ঘণ্টা বাজিয়ে বেরিয়ে আসে, কিন্তু কৃষ্ণ কেবল মন্দিরে নন, তিনি তোমার হৃদয়ের গভীরে। তাকে তোমার সত্যিকারের সখা বানাও, যেমন অর্জুন বানিয়েছিলেন। প্রতিদিন তার সঙ্গে কথা বলো, কৃষ্ণ আজ দিনটা ভালো গেল, কৃষ্ণ আজ মন খুব ছুটে বেড়াল, সামলে নিও, কৃষ্ণ তোকে কথা বলতে ভালো লাগে। প্রথমে মনে হবে তুমি নিজের সঙ্গেই কথা বলছো, কিন্তু ধীরে ধীরে অনুভব করবে উত্তরও আসছে। সেই উত্তরই আসল গীতা, ভগবান ও আত্মার জীবন্ত সংলাপ। পঞ্চম উপায়, যে অমৃত তুমি পেয়েছ তা অন্যদেরও দাও। নিজের সন্তান, বন্ধু বা কোনো প্রয়োজনমতো মানুষকে গীতার অন্তত একটি শিক্ষা দাও। কেউ যদি দুঃখে ডুবে থাকে, বলো তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। কেউ যদি নিজের কাছে হেরে যায়, বলো তুমি নিজেই তোমার বন্ধু, তুমিই শত্রু। কেউ যদি সম্পর্কের জটিলতায় আটকে থাকে, বলো প্রতিটি প্রাণী কৃষ্ণ বিরাজমান, ক্ষমা করে দাও। তুমি দেখবে গীতার জ্ঞান যত ভাগ করবে, ততই তা তোমার ভেতরে গভীরভাবে বেঁধে বসবে, অটল, শান্ত আর অমলিন। এখন এক মুহূর্ত থামুন, কল্পনা করুন এই 5টি উপায় যদি আপনার জীবনের অংশ হয়ে যায়। ভোরে একটি শ্লোক নিয়ে দিন শুরু, সারা দিন তার মর্মে মনন। দুপুরে কোনো জটিলতা এলে শ্রীকৃষ্ণকে প্রশ্ন, রাতে আত্মপরীক্ষা, প্রতিদিন তার সঙ্গে অন্তরের সংলাপ, আর মাঝে মাঝে এই অমৃতের কিছু অংশ অন্যের হাতে তুলে দেওয়া। এতে কি জীবন বদলে যাবে না? আপনার চলন, আপনার ভাবনা, আপনার দৃষ্টিভঙ্গি সবই কি না হয়ে উঠবে কৃষ্ণময়? এটাই গীতাকে বাঁচিয়ে তোলার আসল অর্থ। মনে রাখবেন, গীতা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি সেই সব মুহূর্তের জন্য যখন আপনার ভেতরের অর্জুন হাল ছেড়ে দেয় আর আপনার অন্তরে শ্রীকৃষ্ণ এসে আপনাকে সামলে নেন। তাই আজ থেকে গীতাকে শুধু বইয়ের পাতায় আটকে রাখবেন না, হৃদয়ের গভীরে ধারণ করুন। সে হবে আপনার পথপ্রদর্শক, আপনার রক্ষক। এবং এখন আমরা এসে পৌঁছেছি শেষ অধ্যায়, সেই বিন্দুতে যেখানে এতদিনের সব অনুপ্রেরণা, সব অনুভূতি আর শ্রীকৃষ্ণের সব বাণী মিলেমিশে তিতিয়ে বসেছে আপনার অন্তরে। আপনি এখানে পর্যন্ত পৌঁছেছেন, মানে আপনার মনে আর শুধু প্রশ্ন নেই, এখন সেখানে উত্তরও ধ্বনিত হচ্ছে। এই শেষ অংশে আমরা বলবো কিভাবে এই 10টি অমর অনুপ্রেরণাকে জীবনের প্রতিটি পর্যায়ে স্থায়ী করে রাখা যায়, যাতে শ্রীকৃষ্ণ সর্বদা আপনার পাশে থাকেন। এখানেই শুরু হয় সবচেয়ে গভীর কথা। অনেকেই বলেন, আমি গীতা পড়েছি, বুঝেছি, তবু জীবন বদলায়নি। এর উত্তর শ্রীকৃষ্ণ আগেই দিয়ে রেখেছেন, শ্রদ্ধাবান লব্ধে জ্ঞানম। যার মধ্যে শ্রদ্ধা আছে, সেই জ্ঞানকে জীবনে নামিয়ে আনতে পারে। এখানে শ্রদ্ধা মানে কেবল ধর্মীয় বিশ্বাস নয়, শ্রদ্ধা মানে হলো যখন মন টলমল করে তখনও গীতার বাণীর উপর অবিচল থাকা, যখন পথ দেখা যায় না তখনও শ্রীকৃষ্ণের সিদ্ধান্তের উপর নির্ভর করা। এই শ্রদ্ধাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে গীতার প্রাসাদ গড়ে ওঠে। এবার আসি 5টি জীবন পরিবর্তনকারী সূত্রে, যা এই 10টি অনুপ্রেরণাকে স্থায়ী করে দেবে। প্রথম সূত্র, যা ঘটছে তা ঘটারই কথা ছিল। আপনি গীতা থেকে শিখেছেন, মা ফলেষু কদাচন, ফলের চিন্তা করো না। কিন্তু মন খারাপের সময়, ক্ষতি হলে এই শিক্ষা আঁকড়ে ধরা কঠিন হয়ে পড়ে। তখন শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন, যা কিছু তোমার সঙ্গে ঘটছে তা কাকতালীয় নয়, বরং তোমার সংস্কার আর সময়ের ফল। আজ যদি বৃষ্টি নামে, কাল রোদও উঠবে। আজ মন ভারী হলে কাল তা হালকাও হবে, কারণ পরিবর্তনই জীবনের নিয়ম। তাই প্রতিটি দুঃখের মুহূর্তে বলো, হে কৃষ্ণ, যা হচ্ছে আমি মেনে নিচ্ছি, কারণ তোমার পরিকল্পনা আমার চেয়ে বড়। দ্বিতীয় সূত্র, নিজেকে শক্তিশালী করো, অন্যকে নিয়ন্ত্রণ নয়। শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরেদাত্তান নাত্তান বসাদয়ের, তুমিই নিজের উদ্ধারকর্তা। দুনিয়াকে বদলানোর চেষ্টা করো না, বরং নিজেকে এত শক্ত করে তোলো যাতে দুনিয়া তোমাকে আঘাত করলেও তুমি ভেঙে না পড়ো। তোমার হাতে আছে তোমার চিন্তা বদলানোর ক্ষমতা, তোমার দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষমতা, আর তোমার কর্ম বেছে নেওয়ার স্বাধীনতা। এটাই গীতার প্রাণ, নিজের উপর মনোযোগ, নিজের উপর সাধনা। তৃতীয় সূত্র, সংগ্রাম থেকে পালিয়ে নয়, হাসিমুখে তার সম্মুখীন হওয়া। অর্জুন যুদ্ধক্ষেত্র থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছিল। সে স্পষ্ট জানিয়ে দিল, আমি যুদ্ধ করব না। কিন্তু তখন শ্রীকৃষ্ণ কি করলেন? তিনি যুদ্ধকে সহজ করে দেননি,
বরং অর্জুনকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছিলেন। কেন জানো? কারণ যদি সেই সময় যুদ্ধ এড়িয়ে যেত তবে অর্জুনের অন্তরাত্মা চিরতরে পরাজিত হতো। কিন্তু যখন সে যুদ্ধকে গ্রহণ করল তখনই সে হয়ে উঠল নায়ক। আজও আমাদের জীবনে যখন কোনো সংগ্রাম আসে, শ্রীকৃষ্ণ আমাদের দুর্বল বলেন না, তিনি আমাদের মনে করিয়ে দেন তুমি একজন যোদ্ধা। তাই প্রতিবার বিপদে পড়লে নিজের মনকে বলো আমি অর্জুন, আর শ্রীকৃষ্ণ আমার সারথি। চতুর্থ শিক্ষা, যা পেয়েছ তার মর্যাদা দাও, যা পাওনি তার ভার কাঁধে বোঝা করে বয়ে বেরিও না। আজ প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনো অভাবের দুঃখে নিমগ্ন। আমার কাছে টাকা নেই, সম্মান নেই, সময় নেই, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তৎসুখং সত্য বীজং যৎ তদাত্ম বুদ্ধি প্রসাদজম। সত্যিকারের সুখ আসে অন্তরের প্রশান্তি থেকে, বাইরের উপকরণ থেকে নয়। যা আছে তাতে আনন্দ খুঁজে নাও, যা নেই তা পাওয়ার তৃষ্ণা রাখো, কিন্তু তার অভাবে ভেঙে পড়ো না। শ্রীকৃষ্ণ গোপাল ছিলেন, গরু চড়াতেন, কিন্তু অন্তরে ছিলেন রাজাদের চেয়েও ধনী, কারণ তিনি পেয়েছিলেন অন্তরের অমূল্য ধন, শান্তচিত্ত, সন্তোষ আর তার নিজের সান্নিধ্য। পঞ্চম শিক্ষা, মৃত্যু ভয় নয়, অমর আত্মার বোধ। গীতার সবচেয়ে গভীর বাণী, ন জায়তে মৃয়তে বা কদাচিন। আত্মা জন্ম নেয় না, মরে না। তুমি এই দেহ নও, তুমি সেই শক্তি, সেই চেতনা যা কেবল অভিজ্ঞতা লাভ করে। তাই মৃত্যুর কি ভয়? প্রিয়জন চলে গেলে কি দুঃখ? যে চলে গেছে তা কেবল দেহ, তার আত্মা এখনও শ্রীকৃষ্ণের চরণে বিরাজমান, আর প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে তোমার কাছেই আছে। এই সত্য একবার অন্তরে প্রবেশ করলে সব দুঃখ, সব ভয় মিলিয়ে যায়। শেষ শিক্ষা, গীতাকে জীবনের আয়না বানাও। যখনই মন জটিলতায় পড়ে গীতা খুলো, যখনই আবেগ উচ্ছ্বাসে ভেসে যায় গীতা পড়ো, যখনই হার মানতে ইচ্ছে করে শ্রীকৃষ্ণকে ডাকো। কারণ এই 10টি অমর প্রেরণা কেবল কোনো পুরাণের বাণী নয়, এ আমাদের প্রতিদিনের জীবন কথা, আমাদের অন্তরের প্রশ্নের উত্তর। আর এখন যখন তুমি এই 5টি অধ্যায় মন দিয়ে শুনে ফেলেছ, আমার একটি অনুরোধ, এই শব্দগুলোকে মনে আটকে রেখো না, এগুলো ছড়িয়ে দাও, অন্তত একজনকে গীতার একটি শিক্ষা পৌঁছে দাও। হয়তো সেই একটি বাক্যই তার জীবন পাল্টে দেবে। আর যদি কখনো মন আবার টলে যায়, পথের দিশা হারিয়ে ফেলে, তবে এই ধারাবাহিকটি আবার শুনে নিও। কারণ শ্রীকৃষ্ণের বাণী প্রতিবারই নিয়ে আসে নতুন উদ্দীপনা, নতুন দৃষ্টি আর এক অনন্ত প্রেরণার আলো। জয় শ্রীকৃষ্ণ, এই ধ্বনিতে যেন হৃদয় ভরে ওঠে, প্রাণ জুড়িয়ে যায়। আমাদের আবারও দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে। যখনই মন ডাক দেবে, শ্রীকৃষ্ণের বাণী আবারও কানে ধ্বনিত হবে। যদি এই ভিডিও ধারাবাহিক তোমার অন্তরের গভীরতম তারে ছুঁয়ে যায়, তবে মন্তব্যে লিখে দিও জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে ভালোবাসা জানিয়ে দিও লাইক দিয়ে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে শ্রীকৃষ্ণের এই অমৃতবাণী আরও বহু মানুষের অন্তরে পৌঁছাতে পারে, তাদের জীবনকেও আলোকিত করে তুলতে পারে।